الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون صدق الله مولانا العظيم وصدق رسوله الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محترم مسلمين الله رب العالمين قرآن الكريم তফসিরের মজলিসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। সূরা বাকারা 21 এবং 22 দুটি আয়াত তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ তাআলা এই দুই আয়াতের মধ্যে যা বলেছেন তা আমাদের অন্তরের অন্তঃস্থলে খাতার তৌফিক দান করেন। দুটো আয়াতের বারাকাত আমাদের জিন্দেগিতে খুব বেশি। আল্লাহ তাআলা তিন প্রকার মানুষের কথা পিছনে এ পর্যন্ত বলে আসছে 20 আয়াত পর্যন্ত। তিন প্রকার কারা কারা? খালেস ঈমানদার একদম, যাদেরকে মুত্তাকিন বলছে। দুই নম্বর হলো পাক্কা কাফের, তাহলে পাক্কা ঈমানদার, পাক্কা কাফের, পাক্কা বেঈমান। তিন নম্বর হলো তারা মাঝামাঝি, কাফেরও বলা যায় না কারণ মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আবার মুমিনও বলা যায় না যেহেতু ভিতরে ইখলাস নেই। তাদেরকে বলে কি মুনাফিকিন, মুনাফিক তার বহু বছর মুনাফিক। তো এই তিন প্রকার মানুষকে আল্লাহ তাআলা এই 21 নম্বর আয়াতে একসাথে আল্লাহ তাআলা বলতেছে ইয়া আইয়ুহান নাস, হে পাক্কা ঈমানদার ও পাক্কা কাফের এবং বেজাইলা মানুষগুলো, কি করো? উ'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো। এখন ইবাদত তিন ধরনের মানুষের জন্য তিন রকম। যারা পাক্কা ঈমানদার তাদেরকে বলা হচ্ছে তোমরা কি করো? ইবাদত করো। এর অর্থ হলো নেক আমল করো। তোমার ঈমান যখন আছে, ঈমান পাকা আছে, এবার যত নেক আমল করবে সব খালি জমবে। তোমার আমল নামে খালি এগুলো কি জমতে থাকবে। এক ছাড়া জিরো খালি লিখতে থাকলে কিছু না, এক লেখা এবার 0 থেকে 10 হয়ে গেল, আরেকটা 0 বসান 100 হয়ে গেল, আরেকটা বসে তার সংখ্যা কত বাড়বে? 1000 হয়ে গেল। এইভাবে লক্ষ লক্ষ কোটি কোটি, যত 0 এতই হিরো। তো তাওহীদের ঈমান যখন তোমার পাক্কা হয়ে গেছে, এক আল্লাহকে তুমি বিশ্বাস করো, বাস তোমার এক হয়ে গেছে। এইবার উ'বুদু রাব্বাকুম, তুমি কি করো? তোমার রবের প্রতিপালকের ইবাদত করো, মানে নেক আমল করো, নেক আমল বাড়াও।
প্রত্যেকটি নেক আমল তোমার এখানে যোগ হতে থাকবে। মানুষের হায়া অত্যন্ত দামি। কার হায়া? ইমানদারের হায়া। ইমানদার, পাক্কা ইমানদার হইলে, তাওহীদে খালেস থাকলে, তাওহীদ ও রিসালাতের বিশ্বাস থাকলে, তাওহীদ মানে লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস, রিসালাতের বিশ্বাস মানে হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস। এই দুই জিনিসের বিশ্বাস যদি তোমার হয়ে যায়, সঙ্গে আখিরাত, এই দুই জনের বিশ্বাস করলে তো আখিরাত, ওনাদের বলা যত কিছু আছে সবটাই বিশ্বাস করবে সেই ইমানদার। পাক্কা ইমানদার অর্থ এটাই যে আল্লাহকেও মানে, রাসূলকেও। বাস ইনারা দুজন যা করবেন সব মানে। ইনারা পরকালের কথা বিষয়, জান্নাতের কথা, জাহান্নামের কথা, আকীদার আরো কত মৌলিক বিষয় আছে, এইসব সম্পর্কে তিনারা আমাদেরকে বলেছেন। সুতরাং আমাদের ওই এক যে জিনিস সেটা এসে গেল। এইবার নেক আমল বাড়াও, যত নেক আমল করবো যেন একের পরে খালি জিরো বাড়তেছে তোমার। একের পরে জিরো বাড়তে থাকা মানে আল্লাহ, এত বড় সংখ্যা হয়ে যাবে যে ক্যালকুলেটরের এই মাথায় এক আর জিরো শেষ নাই, এত লম্বা সংখ্যা। কত কোটি 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 গুণ হইল এটা বান্দা হিসাব করে পারবে। ইমানদারের হায়াত বড় দামি, তার এক এক সেকেন্ড ইমানের কারণে এত দামি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে প্রতিটি সেকেন্ডে ইমান অবস্থায় থাকার কারণে আল্লাহ পর্যন্ত খুব দ্রুত অগ্রসর হইতেছে, আল্লাহ পর্যন্ত সে পৌঁছতেছে। এবং প্রতিটি নেক আমলের দ্বারা আগের যে পজিশনে ছিল সে ওই নেক আমলের পর আগের পজিশনে নেই, অনেক উপরে চলে গেছে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মিশকাত শরীফের 301 নম্বর পৃষ্ঠা, হিন্দুস্তানি যে ছাপা আছে ওইটার মধ্যে আছে হাদিসটা। কি বলছেন? যে লা ইয়াজালুল মুমিনু মুমিনান সালিহা, ইমানদার প্রতিটি মুহূর্তে সে খুব দ্রুত আগে বাড়তে থাকে। মা লাম ইউসিব দামান হারামা, যতক্ষণ পর্যন্ত সে খুন খারাপিতে লিপ্ত না। ফাইদা আসাবা দামান হারামা বাল্লাহা, আল্লাহর নবী আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, যখনই সে খুন খারাপিতে লিপ্ত হইল, কবিরা গুনাহতে লিপ্ত হইল, বাস জাকাত স্টপ হয়ে গেল, আর সে আগে বাড়তে পারবে না। এত বড় কবিরা গুনাহ, মানুষ মারা, মানুষ খুন করা, এটা করলে তার আমল নামা ওখানে স্টপ হয়ে গেল, আর সে আগে বাড়তে পারবে। কিন্তু এই যতক্ষণ এত বড় কবিরা গুনাহ করবে না, এর থেকে বিরত থাকবে, বাইচে বাইচে চলবে, তো প্রতিটি নেক আমলের দ্বারা সে অগ্রসর হইতেছে। ইমানদারের হায়াত অত্যন্ত দামি। দুই সাহাবীর বিশ্বাস না যে একজন 1 বছর আগে, একজন 1 বছর পরে মারা গেছে। তাও একজন 1 বছর আগে যে মারা গেছে স্বাভাবিক না, আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে দুনিয়া থেকে চলে গেছে। শহীদের মর্যাদা কত বেশি। এরপরেও তার আপন ভাই, যিনি এই ভাইয়ের শহীদ হওয়ার 1 বছর পর স্বাভাবিক জীবনযাপন করে মারা গেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, স্বপ্নে দেখলাম যে পরের জন জান্নাতের টিকিট পেয়ে গেছে আর আগের জন সিরিয়ালে দাঁড়ানো আছে। খবর স্বপ্নের কথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে অবাক হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি স্বপ্ন ভুল দেখলাম না? যে শহীদ হয়েছে সে তো জান্নাতে আগে যাওয়ার কথা, যে পরে মারা গেছে সে তো সিরিয়ালে পরেই থাকার কথা, কিন্তু উল্টা দেখলাম যে আমি কোনো ভুল দেখলাম কিনা, না কি ব্যাখ্যা? ইয়া রাসূলুল্লাহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিকই দেখছো। আরে আবু হুরায়রা, তুমি কি মনে করেছো তার আপন ভাই, সেই শহীদের ভাই, সে যে আরো 1 বছর হায়াত পেয়েছে, এই 1 বছর হায়াতের মধ্যে কতগুলো নামাজ পড়েছে, দৈনিক 5 ওয়াক্ত করে 365 দিন হিসাব করো কতগুলো নামাজ। এরপরে পুরা বছরে একটা মাস রমজানের রোজা আছে, এরপরে
পুরা এই বছর ভরা কত নেক আমলের সুযোগ আছে। জুমার নামাজ আছে যেটা সাইয়্যিদুল আইয়াম, পুরা সপ্তাহের সরকার, সবচেয়ে বরকতময় সেই জুমার রাত্র এবং জুমার দিন। এগুলো সে পাইছে না? জি রাসূলুল্লাহ পাইছে। তা আবু হুরায়রা তুমি কি মনে করছো? তার এই সমস্ত নেকির কারণে সে শহীদের চেয়েও বহু গুণে আগে বেড়ে গেছে। কাজেই ও আল্লাহর বান্দা, যদিও আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, কিন্তু এর থেকে আগে বাড়তে পারে না, এটাই বোঝানো হচ্ছে। তার মানে মানুষের হায়াত, ইমানদারের হায়াত অনেক দামি। সে ইমান অবস্থায় যে প্রতি মুহূর্ত কাটাইতেছে, এটার দ্বারা তার দরজা খালি বাড়তেছে, বড় হইতেছে। পুরাকালে কইবেন বেকার হয়ে যায় মানুষ, নেক কাজ করতে পারে না, পয়সা লাগবে না। ভাই, আল্লাহ যতক্ষণ বাঁচায় রাখছে, রাখবেন, সবে সব আছে। আরে ওই সময় তো জোয়ান কালের ইবাদতের সমপরিমাণ সওয়াব আমল ছাড়াই আমরা দিতে থাকি। এটা তো হলো বোনাস। আল্লাহু আকবার। এটা আল্লাহ তাআলা পেনশন হিসেবে দিতেই আছে। তো তোমার লস কোনখান থেকে? এবং তুমি এই যে কষ্ট পাইতেছো, অসুখে, রোগে, বেড়ানে, বুড়া হলে মানুষের যান, বার্ধক্যটাই তো একটা ব্যারাম, একটা রোগ। তো এই প্রত্যেকটা মুহূর্তে তোমার এই বার্ধক্য এটা আসেই তোমার সঙ্গে। এটার কারণে তোমার জ্বালা, যন্ত্রণা, কষ্ট হইতেই আছে। কিন্তু মনে রাখবা বান্দা, তোমার স্বভাবও কিন্তু বাড়তেই আছে। তো তোমার লস কোন দিক দিয়ে? আল্লাহু আকবার। এইভাবে আল্লাহ তাআলা ইমানদারের খালি মর্তবা বাড়াইতে থাকে, গুনাহ খাতা মাফ করতে থাকে। আর এই মাঝে মধ্যে উঠতে বসতে আহের ফাঁকে ফাঁকে যে আল্লাহ বলতেছো, বাস এই একটু আল্লাহ নাম বলতে পারো, এটা যে কত বড় কিসমত। এটা তো হায়াত যখন শেষ হয়ে যাবে তখন বুঝে আসবে। আরেকটা সেকেন্ড পাইলে যদি আমি আল্লাহ বলতে পারতাম, তাহলে আমার দরজা মর্তবা কত করে চলে যেত, তখন বুঝে আসবে এইটা যে মানুষের হায়াত এক এক সেকেন্ডে কত দামি। আল্লাহ। তো তুমি সামান্য আল্লাহ বলতে পারো, একটু যদি আর একটু হিম্মত করে আরেকটু কিছু বলে বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমাটাই উচ্চারণ করে ফেলো। কয় সেকেন্ড লাগে? ঘড়ি ধরলে 3 সেকেন্ড, 4 সেকেন্ড, লাগে 5 সেকেন্ড লাগবে, বেশি তো লাগার কথা। ঘড়ি ধরে দেখবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে 5 সেকেন্ডও লাগে না। কিন্তু আল্লাহ তাআলা ইমানদারের এই মুখের লা ইলাহা ইল্লাল্লাহ এত দামি বানাইছেন যে সারা আসমান জমিন সবটাকে ঘুরে ফেলে এত নেকি তার তিনি আল্লাহ দিবেন। একটু বলা হলে সুবহানাল্লাহ, একটু বলা হলে আলহামদুলিল্লাহ, এতে পুরো পাল্লা ধরে যায়। হাসরের ময়দানে মানুষের নেকি আর বদি মাপার জন্য যে পাল্লা রাখছেন, সেই পাল্লা একদম ভরপুর হয়ে যায় সুবহানাল্লাহ দ্বারা, আলহামদুলিল্লাহ দ্বারা। আর কি চাই আমরা? এগুলো তো মরার পরে আর কোনোদিন কাজে লাগবে না। কত মানুষ এরকম কবরের মধ্যে সূরা তাবারাকাল্লাযী তেলাওয়াত করতে থাকে। অনেক নেককার মানুষদের ব্যাপারে এগুলো দেখা গেছে। কোরআনের আওয়াজ আসে, যাদের কান আছে, দিলের কান, সেই কান দিয়ে শুনে ফেলে। এবং আরো অনেক আমলে মশগুল থাকে। অনেক আল্লাহর নেক বান্দা এমন আছে কবরে, সে আপনার নামাজরত। কত বুজুর্গরা দোয়া করছে, আল্লাহ নামাজটা আমার এত ভালো লাগে যে মওতের পরে কবরে যেন আমার নামাজটা পড়ার সুযোগ পাই। আল্লাহ তাদের সুযোগ দেয়, কিন্তু শখে পড়ে, ঝোঁকে পড়ে, আগ্রহ নিয়ে করে। কিন্তু এই সারা জিন্দিগি ভর যত নামাজই পড়ো কবরের মধ্যে এক বিন্দু পরিমাণ সওয়াব নাই। কিন্তু দুনিয়ায় 2 রাকাত নামাজ দিয়ে আসমান জমিন কামায় ফেলতে পারেছে। এত ভারী তার এই 2 রাকাত নামাজ। একবার আল্লাহ শুধু বলা, একটু শুধু, এটা এত ভারী যে এটার কোনো তুলনা নেই। আল্লাহ। তো হে ইমানদার, পাক্কা ইমানদার, তোমার যে ইমান পাক্কা আছে, এবার খালি এক আছে, খালি 0%। ইয়া আইয়ুহান নাসু উবুদু, হে পাক্কা ইমানদার, তুমি কি করো? তোমার রবের ইবাদত করো। আর 2 নম্বর বেশি মানুষের আরেক প্রকার কি? পাক্কা কাফের। তো তাকেও বলা হইতেছে ইয়া আইয়ুহান নাস বলে আল্লাহ বলছেন,
এই লোক সকল, এই পাক্কা কাফের, তুমি কি করো? ঈমান গ্রহণ করো। কি করো? ঈমান গ্রহণ করো। এটা হলো তোমার কাজ। 3 নম্বর, যে বেজাইলা মানুষ, না মোমেন না কাফের, পাক্কা ঈমানদারও না পাক্কা কাফেরও না, এই মাঝামাঝি আছে, এরকম সুবিধাবাদী। যখন দেখে যে কি গনিমতের মাল বন্টন হইতেছে, যাই লাইনে খাড়া যান, এত দূর দেখেছিলাম। আসলে তো বাহ্যিক ভাবে গেছে, তার দেশে একটা হাজির আছে, দিন কয় দূর এনে কি আইলাম। এবং নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিন্দু মাত্র আস্থা নাই। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল যা বলেন এগুলো বিশ্বাস সে করে না। তো বাহ্যিকভাবে তো ঈমান ঈমান করে জান দিয়া, এবং ভিতরে কুফরি থাকার কারণে জানটা একটু বেশি দেয়, বুঝলেন না? আমি তো পাক্কা ঈমানদার। তো যখন গনিমতের মালের বন্টন এর টাইম আসে, তো লাইনে খাড়া হয়ে যায়, খুব খুশি। যখন বলে যে তোমাদের জান মালের সব নিরাপত্তা দেওয়া হলো, খেয়ে খুব সুবিধা। তো মানে সুবিধাবাদী শুধু, যেখানে ইসলামের বিধিবিধানগুলো খুব নরম নরম থেকে ভালো ভালো কথা শুনে খুব ভালো লাগে। আর যেই কয় নামাজ পড়ো, এই তো বেজা নামাজ পড়ো, এটা বড় কঠিন না। ওইলা মগ ওইলা সলাতে মগ মুসালা, আল্লাহ তাআলা বলেছেন কোরআন শরীফে, মুনাফিকরা ডরে ভয়ে নামাজ ছাড়তে পারত। দেখেন মুনাফিকি করে কি বিপদে পড়ল। হ্যাঁ, আরে পাক্কা কাফেরদের তৈরি তো বলা আছে, তার লাগে নাউযুবিল্লাহ। কিন্তু আরো বিপদ করল। এখন সে আল্লাহ রাসূলের কথা কোনটাই মানতে ভালো লাগে না, আমল করতে ভালো লাগে না, এগুলো বিশ্বাসই করে না, আস্থা নাই একটু, কিন্তু না করেও আবার পারতেছে না। আমল তো সে করতেই আছে, কিন্তু কইয়া কি অবস্থা? আল্লাহ তাআলা বলেন নামাজে দাঁড়াইছে এমন অবস্থা যে বাইরে জুড়ে মনে যেন পড়ে যায়, একদম ভারী লাগে তার কাছে। নামাজ কোনোদিন তার কাছে ভালো লাগে না, মজা লাগে না। তো বড় অলসতার সাথে, বড় বিরক্তির সাথে নবীর পিছনে দাঁড়ায় দাঁড়ায় খেলার সময় এখন একবারে দিকে বাঁকা করে, আরেকবারে দিকে বাঁকা করে, একবারে এক পায়ে ধরে দাঁড়ায়, আরেকবার এক পায়ে ধরে দাঁড়ায়, আর কত ছুটাছুটি, যে কখনে সালাম দিলে একটু নিস্তার পায়। ওই যুগে মুনাফিকরাও নামাজ ছাড়ার হিম্মত হয়, পরিবেশ ছিল। যাই হোক, এখন এই নামাজ কোন কাম দিবে? এই সেজদা দ্বারা, এই নামাজ দ্বারা আল্লাহ থেকে আরো বড় আর দূরত্বই পয়দা হয়েছে। নাউযুবিল্লাহ। কারণ তার বিশ্বাস নেই, আস্থা নেই। তো তাকে বলা হইতেছে তুমি তো আমল করতে আসো, এই ক্লাসের সাথে করো। এই হলো বড় রব্বা। ও মুনাফিক, মুনাফিকি ছাড়ো, ইখলাসের সাথে এক আল্লাহকে মানো, তার রাসূলকে মানো, তাদের উপরে আস্থা রাখো, এবং যা বলে সেই অনুযায়ী চলো, আমল করো, বাস আগে বাড়ো। তো তুমি এক বসানো ছাড়া খালি কতগুলো জিরো বসায় কি লাভ? আগে তো তাওহীদ মানো, রিসালাত মানো, আখিরাত মানো, নবী আল্লাহ তার রাসূল যা বলে এটা বিশ্বাস করো। তাইলে তোমার এক বসলো, এবার খালি নেক আমল করো, তা একটা ফোঁটা হলো, আরেকটা নেক আমল করো, আরেকটা ফোঁটা হলো। যত আমল করবে খালি ফোঁটা বাড়তেই আছে, শূন্য বাড়তেই আছে, এবং বাড়ার দ্বারা সংখ্যা কত কোটি কোটি করে বাড়তেছে, এর কোনো হিসাব। প্রত্যেকটা জিরো দ্বারা অঙ্ক কোথা থেকে কোথায় উঠতেছে। ছিল 1 হইল 100, ছিল 100 হয়ে গেল আরেক ফোঁটার কারণে 1000, ছিল 1000 হয়ে গেল কি ভাই আরেক ফোঁটার দ্বারা 10,000। এই তো লাখ লাখ কোটি কোটি, যখন কোটি ছাড়া যায় তখন তো প্রতি কোটিতে আরো লাভদায়ক সংখ্যা, বুঝে না? এই জন্য বুড়াকালের ঈমানদার এর আমলের দাম বেশি। হাদিস আসছে বুড়ো বুড়ো মানুষের তুমি একরাম করো, কারণ এই নিয়ত তুমি করতে পারো যে এক নেককার মানুষ, মুসলমান। তো আমার সেটা অবশ্যই তার আমল নামায় নেই বেশি। কারণ বুড়াকালে ওই যে ছোটকালে ঈমান থেকে ঈমান নিয়ে শুরু করছে জিরো দেওয়া, এখন বুড়াকালে তো তার জিরোর সংখ্যা বাড়ছে না অনেক। তো শেষের দিকে যত জিরো বসায় তত কি হয়, অঙ্ক বড় হয়ে যাবে। বুঝে নেই কোথায়? একের লগে জিরোটাকে মাত্র 10 না, যে মাত্র মুসলিম নতুন মুসলমান হলো, সে মুসলমান হওয়ার কারণে কালিমা পড়ার কারণে এক পায়ে গেল। এইবার নামাজ পড়লে কি হলো, একটা হলে মাত্র প্রথম জিরো কত হইল 10, আরেকটা বছরে 100 হইল, এভাবে বাড়বে। কিন্তু যে 50 বছর ধরে আমাদের বন্দেগী করতেছে, আল্লাহ
তার এক এক জিরুর দ্বারা পরের জিরুর দ্বারা সংখ্যাতে কোথায় পারতেছে আল্লাহ, ওটা তো কোনো ক্যালকুলেটর কম্পিউটার হিসাবে ধরা যাবে, এত বড় অঙ্ক। এই জন্য ইমানদারের হায়াত এটা অনেক দামি, অনেক দামি। আল্লাহ তাআলা তিন প্রকার মানুষকে বলতেছে, ও মানুষ, ইয়া আইয়ুহান নাস, যে পাক্কা ইমানদার আছো তুমি নেক আমল করো, আমলের লাইনে আরো আগে বাড়ো। রমজান আসলে আল্লাহ ফেরেশতা লাগায় দেন ঘোষণা দেওয়ার জন্য, ইয়া বাগিয়াল খায়রে আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররে আকসির, হে সদাচারী তুমি আগে বাড়ো। রমজান মাস মুহূর্ত পেয়ে গেছো, অনেক সুবর্ণ সুযোগ, এখানে আমলের দাম আল্লাহ অনেক বেশি দিবেন। তো তুমি খালি জিরো বাড়াইতে থাকো, খালি বাড়াইতে থাকো, এক একটা নেকি করবে, এক একটা জিরো বাড়বে, খালি বাড়াইতে থাকো অঙ্ক। আল্লাহু আকবার। ওয়া ইয়া বাগিয়াশ শাররে আকসির, এই পাপাচারী কত পাপ করবে, 11 মাস তো করলাম, এবার রমজান আসছে, একটু ইজ্জত এহতেরাম করো, অন্তত রমজানের খাতিরে গুনাহ খাতাগুলো বাদ দাও, নেক আমলের লাইনে একটু আগে বাড়ো, মসজিদের দিকে ছুটো। আল্লাহু আকবার। এইভাবে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে রাখছে, প্রতি রাত্রেই ঘোষণা আল্লাহ তাআলা দিতে থাকেন, কে আসো, কোনো জরুরতমান, হাজতমান, অসুস্থ, তোমার সমস্যার কথা আমি রব্বুল আলামিনকে বলবা, তো আমি তোমার সব কিছু পূরণ করে দেব। রাত্রের নির্জনতায় আল্লাহ পাকের বন্দেগী এটা অনেক বেশি আল্লাহ পছন্দ করেন। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা তিনি একবার কাফের অবস্থায়, এখনো মুসলমান হন নাই, রাসূলের দরবারে ঢুকছে, আয়াত দেখবেন কি কয় যাচাই করে লেগে গেছে। আল্লাহ রাসূলের ওই সময় জবান থেকে একখানা হাদিস, রাসূলের বাণী মুখের থেকে উচ্চারণ হচ্ছে, এই এক কথা শুনে আব্দুল্লাহ ইবনে সালাম কাফের ও বেঈমান পাগল হয়ে গেছে নবীর জন্য, যে হায়, এরকম কথা তো আমি কোনদিন কারো মুখে শুনি নাই। যে তিনি কি বলতেছেন, যে আফশুস সালাম ওয়া আলিনুল কালাম ওয়া আত'ইমুত তাআম সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম উদখুলুল জান্নাতা বিসালাম। বলতেছেন আব্দুল্লাহ ইবনে সালাম, নাম এটা শুনুন, এটা পায়ের মধ্যে লাগে, খালি কাপড়টা এটা ঢুকায় দিচ্ছে বিষয়টা। তো আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই বাণী শুনে আমি পাগল হয়ে গেলাম। অথচ শুনতেছে কি অবস্থায়, কুফর অবস্থায়, সে কাফের, এখন মুসলমান হয়নি, কিন্তু তারা তো ভাষা বুঝে, তো ভাষা বুঝছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, আফশুস সালাম, আপসে সালামের প্রচলন বেশি বেশি করো, একে অপরকে সালাম। আমাদের বড় অপরাধ না যে আমরা নিজের মানুষ হলে সালাম, নিজের মানুষ হলে সালাম, এটা অনেক বড় অন্যায়। হাদিসে বলছে যে সালাম দাও কাকে, আলামান আরাফতা ওয়া মান লাম তারিফ, যাকে চিনো বা চিনো না উভয়কে তুমি কি দাও, সালাম। সালাম এটা ব্যাপক করো, বাসুস সালাম বিল আরব, পুরা জগৎব্যাপী সালাম দাও, সবাই সালাম দাও। আল্লাহু আকবার। তো সালামকে বেশি বেশি করো, খালি পরিচিত না, খালি দোস্ত না, খাতির না, আরে মুসলমান, তোমার সালাম দাও, যার ব্যাপারে নিশ্চিত জানা আছে যে মুসলমান না হিন্দু, অন্য কোনো জাতি, বাস তারে তুমি বাদ দাও, আর নাইলে বাস সব যে কেউ কাউকে সালাম দাও। সালামের ব্যাপারে সিনিয়র জুনিয়র নেই, যে আমি তো সিনিয়র, সে তো জুনিয়র, সে আমাকে সালাম দেবে, এইটা সালাম। শান্তির দোয়া, রহমতের দোয়া, বরকতের দোয়া, এটা উভয় উভয়কে দিতে পারে। এখানে যে সালাম আগে দিবে তার সওয়াব বেশি, লাভ বেশি আছে, অনেক লাভ আছে। তো সালামের মধ্যে সিনিয়র জুনিয়র, সবচেয়ে বড় ব্যাপার হয় যে পিতা সন্তানের মধ্যে, স্বামী স্ত্রীর, স্বামী কোনোদিন সালাম দিতে রাজি না, ঘরে ঢুকলে আমার ঘর, আমি সালাম দিব না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, তোমার বিবি, তোমার সন্তান, তোমার পরিবার, তোমার ঘর, এটাই তো প্রথমেই শান্তি পাওয়ার, তোমার পক্ষ থেকে শান্তির দোয়া পাওয়ার সবচেয়ে প্রথম উপযুক্ত।
তো তুমি তাকে সালাম দাও, তোমার বাচ্চাকে তুমি সালাম দাও আসসালামু আলাইকুম। এবং এগুলো বড়রা না শিখে পিছি বাবুরা করতে গেছি, বাবুকে দেখলেও সালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছি বাবুদেরকে সালাম দিলেন। আর কি শিখাবেন? আল্লাহ রাসূল পিছি বাবুদেরকে সালাম দেয়। সুবহানাল্লাহ। এইখানে সালামের মধ্যে সিনিয়র জুনিয়র এইসব হিসাব করো। আমি তো বাবা, আমাকে তো ছেলে সালাম দিবে, আমি তো শ্বশুর, জামাই নিয়ে আসছে, জামাই আমাকে সালাম করবে না, বরং সালাম পাওয়ার জন্য মশার ধরে বসে দেয়। এগুলো গলত তরিকা। আরে আপনি সালাম দেন জামাই, অসুবিধা নেই, আপনার সালামের দোয়া আপনার জামাই পাওয়ার উপযুক্ত না? হ্যাঁ, জামাই নেওয়ারও উচিত যে জুনিয়র তো আরো আগে চিন্তা করবে, আরে আমি তাকে আগে সালাম দেব, উভয় তুই করবে। এখন যার সালাম থেকে আগে বেরিয়ে গেল অপরজন ওয়ালাইকুম আসসালাম বলতে হবে। সালামের মধ্যে এইসব হিসাব কিতাব নাই। ওখানে রহমতের দোয়া, শান্তির দোয়া বস যত দিতে পারি আমি। আমার ঘরে আমি যতবার ঢুকবো যদি সালাম দিয়ে ঢুকি তাহলে খায়ের আর বরকত সেখানে হবে। আরে যদি ঘরে কেউ না থাকে তাহলে সেখানেও তো সালাম দিতে বলছে, কারণ সেখানে ফেরেশতাগণ আছে। আপনার আমার ঘরের পাহারাদারির জন্য আল্লাহ তাআলা সেই বাতিনি জগৎ নিজাম চালু রাখছে। আমার আপনার ঘরে তালা মেরে আমি নাই, কিন্তু আমার আপনার ঘরকে পাহারা দেয় আল্লাহ পাকের ফেরেশতা। আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য শিখেছে যে তুমি ঘরে ঢুকছো, কেউ নেই, সালাম দাও কিভাবে? আসসালামু আলাইকা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নিজের কথা নিজে বলতেছে, ঘরে কেউ নেই, তবু বলতেছে আসসালামু আলাইকা, আমাদের উপরে শান্তি, রহমত, বরকত নাযিল হোক। আবার কি বলতেছে? ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহর নেক বান্দাদের। আর নেক বান্দা ফেরেশতারা কি আল্লাহর নেক বান্দা? তারাও বান্দা, আল্লাহ পাকের গোলাম, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী, এর জন্য তারাও আমাদের কোথায় জাতি। এরকম ভাবে নেককার জিনও থাকে অনেক সময়, তো এদের সকলের জন্য শান্তির দোয়া হয়ে গেছে। তো সেটা পর্যন্ত ঘরে ঢোকার সময় স্বীকার করছে। আর ঘরের লোক থাকলে তো কথাই নেই, তো মানে বিশেষ জরুরি মানে ওয়াজিব না, কিন্তু অনেক বড় বরকতের বিষয়। সালাম দেওয়া তো সুন্নাত, উত্তর নেওয়া হলো কি ওয়াজিব। আমি আমার ঘরের মধ্যে আহলের কাছে যখন যাবো, পরিবার পরিজন, বাচ্চা কাচ্চা, নাতি পুতি, বউ বেটি, তো সবাই সালাম দেব। যত সালাম দেব তত আমার ঘরে বরকত হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর কথা বলেছেন, আফশুস সালাম, সালামকে ব্যাপক করো। আর কি? ও আলীনুল কালাম, কথাকে নরম করো, নরম নরম কথা বলো। আলীনুল কালাম, কর্কশ ভাষায় কথা বলো না, শালীন ভাষায়, সুন্দর ভাষায়, নরম ভাষায় সুন্দরভাবে কথা বলো। ঘরে ঢুকে খটখট করো, এই জন্য একটা ধাপ পড়ো, একটা কি এই খালি দুনিয়া কি না এর তৈরি ধমক একটা মানে হুলস্থুল কেন ঘরে ঢুকে কিয়ামত ঘটায় ফেলতেছে না, এটা নিয়ম না। এই সমস্ত অভ্যাস এগুলো ওই নিজেরটা নিজে ঠিক না করলে কোনোদিন পাল্টাবে না। আমারটা আমি ঠিক করি, আপনারটা আপনি ঠিক করেন, এটা ওয়ালিনুল কালাম, কথাকে সুন্দরভাবে বলো। মানুষ অন্যজনের সঙ্গে খুব সুন্দরভাবে কথা বলে, কিন্তু নিজের স্ত্রীর সঙ্গে, নিজের পরিবারের সঙ্গে, নিজের ছেলেমেয়ের সঙ্গে খালি খেটখেট করে, এটা ঠিক। আরে 10 জনের সঙ্গে তুমি সুন্দর কথা বলো, তো তোমার সুন্দর কথা আসল অধিকারী তো তোমার ঘরের লোক, কেন তার সঙ্গে তুমি রুক্ষ ব্যবহার করো? মেজাজ খালি দেখো, মেজাজ বাইরে দেখাইতে পারো না, মানে ঘরে সব দেখাই না, এটা ঠিক না। ওয়ালিনুল কালাম। আর কি? আল্লাহু আকবার বলে ওয়াতইমুত তাআম, খানা খাও। কারে খাওয়া পেড়া বলে, ধনীরে খাওয়া, গরিবের খাওয়া। বাকি গরিবের খাওয়াইলে তার এক বেলা খাওয়া চিন্তা করবো, বুঝলেন? এত ফুকার। আর ধনী মানুষের ঘরে তো খানা আল্লাহ দিয়ে রাখছে, এখন তুমি যদি তারে খাওয়াও তো তাকে খাওয়ানোর দ্বারা আল্লাহ তাআলা তোমাকে সওয়াব দিবে। এই জন্য এখানে কাকে খাওয়া সেটা বলে না, সে আতইমুত তাআম, আরবি ভাষার যে সাহিত্য, সুবহানাল্লাহ, খানা খাও, বাস। কারে খাওয়াই বেটার দরকার, খানা খাওয়া, ধনীরে খাওয়া, গরিবের খাওয়া, আত্মীয় স্বজনের খাওয়া, দূরের মানুষের খাওয়া, আরে রাস্তাঘাটের লোকের খাওয়া,
যারে পাও সুযোগ মতো খালি মেহমানদারি করো, আতঈমুত তাআম, মেহমানদারি করো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাউকে খাওয়াইলে কি হলো, হে তোমার ঘরে এসে খাইলো, তার কিসমতের কাছে তুমি খাওয়াও নাই, তোমার ঘরে তোমার মালিকানা, তোমার পাতিলের ভাতের মধ্যে তার নামটা লেখা আছে। এটা তো তুমি নিজে হজম করতে পারবে না, তোমার পেটে এটা ঢুকবে না, এটা তারটা তার কিসমতে লেখা, তার পেটেই ঢুকবে। তো সেই খাইলো কাঠটা তার কিসমতের তার নাম লেখা যেতেছে, ওটাই দিয়েছে। বাকি লাভ কি হলো, মাঝখান দিয়ে তুমি ঘরওয়ালার লাভ হলো যে তোমার পাতিলের ভাত হের পেটে ঢুকছে, সুতরাং তোমার গুনাহ খাতা সব মাফ হয়ে গেল। মেহমান কিসমতেরটা খেয়ে চলে গেল, আর ঘরওয়ালাদের মেজবানদের তামাম গুনাহ খাতা মাফ এবং সাফ করে দিল। এই হলো অবস্থা। আতঈমুত তাআম, আল্লাহু আকবার। তো খানা এমনি খাওয়া, বাস ধনী গরিব কোনো ভেদাভেদ নেই। জাকাত ফেতরা না আপনি গরিবের খাবেন, আপনি যেটা নিজের খানা আপনি কোনো কাউকে মেহমান বানাইলেন, তো এটার মধ্যে ধনীও নাই গরিব নেই, এটা সব বরাবর, যাকে আপনি খুশি তাকে খাওয়ান। এই খাওয়ানোর মধ্যে আল্লাহ তাআলা সওয়াব রাখছে। এই হলো আতঈমুত তাআম। আর খানা খাওয়ানো, এটার মধ্যে আল্লাহ পাকের মাখলুকের প্রতি মায়া বেশি হয়, দয়া বেশি হয়, আল্লাহ তাআলা এটা বড় খুশি হয়। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বেশি সওয়াব দান করেন। এত আম দান, এটা আরেক সুযোগ হইতে পারে যে আমি খানা ঘরে নিয়ে খাওয়াইলাম না, বরং তাকে খাওয়ার মতো ব্যবস্থা করে দিলাম, যে আমি তাকে খানা খাওয়ার জন্য মনে মনে নিয়ত করে তাকে কয়টা নগদ পয়সা দিলাম, এইটা আপনাকে গিফট করলাম। কি জন্য দিচ্ছি, যে খানা খান, এটা বলার জরুরত নেই, এটা আপনাকে হাদিয়া দিলাম, গিফট করলাম, বাস। এখানেও আপনি সব পাই গেলেন। যদিও এই উদ্দেশ্যেই কিন্তু হাদিয়া না, হাদিয়া হলো মহব্বতের কারণ, হাদিয়া হলো মহব্বতের কারণ। আর দান খয়রাত যেটা, সেটা হলো সবের উদ্দেশ্য। হাদিয়া গিফটের মধ্যে হলো যাকে দিতেছে তাকে অনেক বড় মনে করে, তার প্রতি মহব্বতের কারণে তাকে দেওয়া হইতেছে, এবং উদ্দেশ্য হলো যে এখানে আমি তার প্রতি কি করলাম, মায়া মমতা দেখাইলাম, এবং তার মহব্বত আমি পাবো, দোয়া পাবো, তার দিলটা আমার প্রতি আকৃষ্ট হবে। এটা হলো এখানে নিয়ম। হ্যাঁ, সওয়াব এটা বিনিময় আল্লাহ দিবেন, সেটা আল্লাহ তাআলার ওয়াদা রয়ে গেছে, ওটা মুখ্য উদ্দেশ্য। আর দান খয়রাতের মধ্যে হলো মুখ্য উদ্দেশ্য হলো সওয়াব পাওয়া, যা আল্লাহ করে সওয়াব দিবে। এই জন্য দানের মধ্যে কাকে দিল এটা সে খেয়াল করে না, কোন লোকটার হাতে দিল এটাও দেখে না, তার পরিচয় মোহাম্মদ আসামের কোনো এগুলো দেখা হয় না। আর হাদিয়া কিন্তু যারা যারা দেয় কি মানুষ না, যার সঙ্গে মোহাম্মদ আছে তাকেই দেয়, বা মোহাম্মদ পুজো করে গড়ার জন্য, স্থাপন করার জন্য দেয়। এই জন্য দুই জায়গায় একটু ভিন্নতা আছে। আল্লাহু আকবার। তো আতঈমুত তাআম, তুমি খানা খাও। আর কি, সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, রাত্রে উঠে তুমি নামাজ পড়ো, রাত্রে উঠে নামাজ পড়ো। ওয়ান নাসু নিয়াম, এই অবস্থাতে মানুষ সব মানুষ ঘুমে আছে, তুমি ওই সময় নামাজ পড়ো। আরে বেশি না করো, 2 রাকাত, যদি উযু করে শুকর করবে 2 রাকাত আদায় করো। এই 2 রাকাত কত আগে বাড়ায় দেবে। বড় বড় বুজুর্গানে দিন বলছে যে হায় জীবনে কি করলাম, ওই কাজে লাগছে শেষ রাত্রে 2-4 রাকাত যে নামাজ পড়েছি, এটাই মেন নাজাতের উসিলা হয়ে গেছে। অসংখ্য বুজুর্গানে দিনের এইসব বক্তব্য আছে। তো এই শেষ রাত্রের 2-4 রাকাত, এটা আল্লাহ পাকের কাছে বহু দামি। বাজারে গেলে যে দোয়া আছে, বাজারে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল হামদু, একটু বাড়তি ওখানে বাজারের মধ্যে হলো ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা বাজারে গিয়ে পড়লে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জন্য কত নেকি হবে, 10 লক্ষ নেকি। আলফাল মানে আলফাল মাসাল, আলফাল মানে হলো 10 লক্ষ। তো 10 লক্ষ নেকি আল্লাহ তাআলা দিবেন। কেন এটা এত বেশি? কেন এটা কিতাবে কারণ বলছেন এটাই, যেহেতু বাজারটা হলো সবচেয়ে গাফলতের জায়গা, ওইখানে কেউ আল্লাহ বিল্লাহ করে না, আল্লাহর নাম নেয় না, ওখানে হলো কে বেচা কেনা, এসে দান দস্তুর দরাদরি, মানুষের গল্প গুজব সব, বাজার তো বাজারে। এরকম পরিস্থিতিতে যেখানে মানুষ সব গাফেল, আল্লাহকে স্মরণ করতে পারে না, তৌফিক পায় না,
মসজিদে বসে থাকলে এমনিতে আল্লাহর কথা স্মরণ করে, বুঝলেন না? পরিবেশটা তাকে বাধ্য করে মসজিদে আসলে। কিন্তু বাজার উল্টা, সেখানে উল্টা তোমাকে গাফেল বানায় না। এই বস্তু দেখো, ওই বস্তু দেখো, বিভিন্ন বস্তু দেখা ওগুলো বেচা কিনা ওই ধান্দার মধ্যে থাকে, আল্লাহর কথা স্মরণ থাকে। তো এই জন্য গাফলতের জায়গায় আল্লাহর নাম নেওয়ার দ্বারা আল্লাহ এত খুশি হন যে এই দোয়া পড়ার দ্বারা আল্লাহ তাআলা তার আমলনামা 10 লক্ষ নেকি দান করেন। ঠিক এরকম রাত্রেবেলার সময় ঘুমায় আছে, কেউ তো আল্লাহ বিল্লাহ করেনওয়ালা নাই, ইল্লা মাশাআল্লাহ। কিছু মানুষ তো সবাই সব যুগে সব জায়গায় সব পরিবেশে থাকে, ব্যতিক্রম যে তারা আল্লাহকে কখনো ভুলে না। তো এরকম যে আছে তো সে আছে, কিন্তু সাধারণত রাত্রেবেলা অধিকাংশ মানুষের ঘুমায় থাকে। এই অবস্থায় তুমি সল্লু নামাজ পড়ো, ওয়ান্নাসু নিয়াম, মানুষ ঘুমন্ত, তো তুমি নামাজ পড়ো, তাহলে কি হবে? উদখুলুল জান্নাতা বিসালাম, শান্তির সাথে তুমি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। নেক আমল এমন একটা জিনিস, ঈমানদার, হে ঈমানদার, পাক্কা ঈমান আছে তোমার, নেক আমল করা হবে। এরকম হবে কি আছে? পাক্কা কাফের, তোমাকে বলা হচ্ছে যে প্রবুদু রাব্বাক, তুমি ঈমান গ্রহণ করো। আর মুনাফিককে বলা হয়েছে যে তুমি ইখলাসের সাথে নামাজ পড়ো। মানে হলো তওবা করে খালেস দিয়ে আল্লাহ এবং তার রাসূলকে মানো, কালিমা গ্রহণ করো, তুমি ইখলাসের পরিপন্থী কাজ করো। এই সমস্ত নামাজ তোমার কাজ দেবে না। আল্লাহ আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু কথা বলছিলেন, উনি এই কথা শুনে পাগল হয়ে গেলেন। বলতেছেন, মুহাম্মদ এই কথাটা আমরা আবার শোনাও, এখন ইমাম গ্রহণ করে নেই। ও হাদিস খানা আবার রাসূলের মুখ থেকে শুনছে। বাস দ্বিতীয়বার শোনার পরে একই হয়ে গেছে যেটা আসমানি খবর জাননেওয়ালা ব্যতীত কারো পক্ষে বলা সম্ভব নয়। মানে নবী ছাড়া কারো মুখে এত সুন্দর কথা আসতে পারে না। এগুলো চিন্তা গবেষণা করে কেউ বানাইতে পারে না, এটা তো আল্লাহর পক্ষ থেকে আসছে। কাজেই সাথে সাথে উনি একই বিশ্বাস করে বাস করে ফেলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন হয়ে গেলেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু। বাস আল্লাহ রাজি। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তুমি তোমার রবের ইবাদত করবে না? তোমার রব তো তোমারে বানাইছে, যে আল্লাযী খালাক। তোমার রব কোন রবের ইবাদত করতে বলতেছি? ও বান্দা, খেয়াল করো না, তোমারে তো আমি বানাইছি, এই রবে বানাইছে। পাল্লাওয়ালা তোমাকে সৃষ্টি করেছে, বানাইছে, খালাকাকুম, শুধু তোমারে বানাইছে। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমারে বানাই শুধু, তোমার আগে তোমার বাপেরও তিনি বানাইছে। আরে তোমার বাপেরও বানাইছে, তোমার দাদারও তিনি বানাইছে। আরে দাদারে খালি পর দাদারও তিনি বানাইছে। সেই গোড়া কোথায়? হযরত আদম আলাইহিস সালাম। তো সবই তো রব্বুল আলামিন বানাইছে। তুমি ভুলে গেছো আদম আলাইহিস সালামের উসিলা তোমার সেই পর দাদারা আসছে, এইভাবে পর দাদাদের পরে তোমার দাদা আসছে, দাদার উসিলা তোমার বাপ আসছে, তোমার বাপের উসিলা তোমাকে রব্বুল আলামিন বিশেষ নিজামে দুনিয়াতে পাঠাইছেন। তো তুমি ভুলে গেছো এই বাপ দাদা 14 গোষ্ঠী কে বানাইলো? আল্লাহ তাআলা বানাইছেন, কেউ বানাইতে পারে না। এটা ভগবানের কাজ না, নাউযুবিল্লাহ। বানানো একমাত্র আল্লাহ তাআলার কাজ, সৃষ্টি করা একমাত্র ক্ষমতা আল্লাহ তাআলার। তো তিনি সবকিছু বানাইলেন, আর তুমি পূজা দাও মানে ভগবানের নাম, নাউযুবিল্লাহ। ও কাফের ঈমান, যে তুমি এই কপালটা যিনি বানাইছেন তার সামনে না থেকে তুমি সেই আপনার কোন জায়গায় নিয়ে ঠোকরাইতেছো? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যে ইবাদত করো তোমার রবের, যিনি তোমাকে পয়দা করেছেন এবং তোমার বাপ দাদা পূর্বপুরুষ সবাইকে তিনি তৈরি করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, এইভাবে যদি ইবাদত করো, আল্লাহ তাআলা বলেছেন 3 প্রকার, পাক্কা ঈমানদার, পাক্কা কাফের আর মুনাফিক। এই উভয় যদি আল্লাহ পাকের কথা মানেন, আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা পাক্কা মুত্তাকি পরেজগার হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝান, আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি
اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم هو الحبيب الذي ترجى شفاعته لكل هم من الأحوال المقتحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله يا أرحم الراحمين يا أكرم আমরা গুনাহগার আল্লাহ আপনি বহুত বড় গফফার আপনি সত্তার আল্লাহ আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করুন আমাদের ইলমে আমলে বরকত দান করুন আল্লাহ তাকওয়া পরহেজগারি নসিব করুন সমস্ত গুনাহ ছাড়ার তৌফিক দান করুন জিন্দেগির মধ্যে বরকত নসিব করুন আল্লাহ আমাদের হায়াতের মধ্যে বরকত দান করুন প্রতিটি শ্বাস দ্বারা আপনাকে রাজি খুশি করার তৌফিক দান করুন আপনার কথা মতো আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো ওনার কথা মতো আমাদেরকে চলার তৌফিক দান করুন আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ ফরমান মাতা পিতার গুনাহ মাফ ফরমান অসুস্থ আম্মা আব্বাকে সুস্থ করে দিন আল্লাহ আত্মীয়স্বজন দাদা দাদি নানা নানি যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করেন যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের মাগফিরাত নসিব করুন সারা আলমের সমস্ত মুমিন মুমিনাত মুসলিম মুসলমান এর কবরের আযাব মাফ করে দিন আল্লাহ আপনি আমাদের পূর্বপুরুষদের মাফ করে দিন আল্লাহ আপনি আমাদেরকে বানাইছেন আমাদের বাবাকেও আপনি বানাইছেন আমাদের বাবার বাবাকে দাদাকে পরদাদাকে আপনি বানাইছেন আল্লাহ যাদের উসিলা আমরা আল্লাহ এই দুনিয়াতে আসছি মাওলা আল্লাহ ঈমান লওয়ার তৌফিক হয়েছে মাওলা নেক আমলের তৌফিক হয়েছে মাওলা এই সমস্ত মাতা পিতা পূর্বপুরুষ সবাই আপনি মাগফিরাত নসিব করুন হযরত আদম আলাইহিস সালাম পর্যন্ত সকলের মাগফিরাত নসিব করুন সকলের দরজা বুলন্দ করুন আল্লাহ আপনার বন্দেগী করার তৌফিক দান করেন আল্লাহ আপনার বন্দেগী বুঝবার তৌফিক দান করেন دین و شریعت گزار توفیق دان کরেন সুন্নাত আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এবং সুন্নাত মোতাবেক জিন্দেগি চালানোর তৌফিক দান করেন তাকওয়া পরহেজগারি নাই বুঝার তৌফিক দান করেন নেকির রাস্তা আমাদের জন্য বুঝা সহজ করে দিন আল্লাহ হালাল রোজগার নসিব ফরমান হারাম থেকে আপনি ইবাদত ফরমান আল্লাহ প্রত্যেক ইমানদারকে আপনি হালাল রিজিক নসিব ফরমান প্রত্যেক ইমানদারকে আপনি হালাল রিজিক নসিব ফরমান আল্লাহ হালাল রিজিক পেলে মাওলা আমলের মধ্যে কত বরকত হয় হারাম রিজিক হলে একবারে সর্বনাশ হয়ে যায় মেহেরবানি করে আমাদেরকে হালাল রেজা নসিব ফরমান হালাল টাকা পয়সা নসিব ফরমান অসৎ টাকা থেকে অসৎ ব্যয় থেকে গুনাহের রাস্তা থেকে সুদের রাস্তা ঘুষের রাস্তা যত রকমের অবৈধ ব্যবসা বাণিজ্য কাজ কারবার উপার্জনের রাস্তা আছে সবগুলো থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত দান করেন আমাদের জানে মানে বরকত দান করেন আমাদের জান দ্বারা মান দ্বারা আল্লাহ আপনাকে রাজি খুশি করার তৌফিক দান আল্লাহ আমাদের প্রত্যেকের হায়াত দিন দিন বাড়তেছে অবশ্যই আমরা দিন দিন কমজোর হইতেছি মাওলানা আল্লাহ কোন সময় কাকে নিয়ে যান মাওলানা আল্লাহ আমাদের সবাইকে মওতের আগে মওতের সামান তৈরি তৌফিক দান করেন পরকালের আযাব থেকে আমাদের হেফাজত ফরমান কবরের আযাব থেকে আমাদের হেফাজত ফরমান আল্লাহ আমাদের সবাই মাগফিরাত নসিব ফরমান আমাদের বিবিদের মাগফিরাত নসিব ফরমান আল্লাহ বেচারারা ঘরের মধ্যে থেকে ঘরে কাজ করে আমাদের কত খেদমত করে মাওলানা তাদের সকলের আল্লাহ আপনি মাগফিরাত নসিব ফরমান হেদায়েত নসিব ফরমান আল্লাহ তাদের সবাইকে ঈমান আমলের সাথে মজবুত অটল থাকার তৌফিক দান করেন আল্লাহ তাদেরকে সেহত আফিয়তের সাথে রাখেন আল্লাহ আমাদের বাচ্চাদেরকে আপনি সুস্থ রাখেন আল্লাহ বাচ্চাদের সবাইকে দিনদার পরেজগার বানান আল্লাহ তাদের সবাইকে আপনি পরেজগার বানিয়ে দিন ইলমে দ্বীনের সাথে লাগিয়ে রাখেন দ্বীনের সাথে লাগিয়ে রাখেন আল্লাহ আমাদের সবাইকে আলেম রব্বানি হক্কানি বানিয়ে দেন আমাদের খানদানের মধ্যে আপনি বেশুমার আলেম রব্বানি হক্কানি বানিয়ে দেন খাঁটি আলেম দ্বীন তৈরি ফরমান ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আপনারা সোয়াল দিলে আমি নগদ জবাব দেব না এখন থেকে এটা সিস্টেম করলাম এই সোয়ালগুলো আমি দেখবো আগামী সপ্তাহে সুন্দরভাবে জবাব ঠিক আছে নগদ অনেক সময় ঠিক প্রশ্ন করে লেখাও ভালো করে আমি সম্পর্কে কষ্ট হয়ে যাবে